জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বাতি লাইফস্টাইল। আমি স্বাতি চলে এসেছি একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো সকাল সকাল দেখো একটা সুন্দর পরিবেশ নিয়ে তোমাদের সাথে ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ফুলগুলো যেগুলো দেখলে সকালবেলা আমার মনটা খুবই ভালো হয়ে যায় সারাদিনের জন্য। যাই হোক, আজকে যেহেতু জামাই ষষ্ঠী, এই জন্য সকাল থেকে তোড়জোড় চলছে। এখানে ব্যাগ ট্যাগ সব প্যাকিং করে নিচ্ছিলাম। আর আজকে আমাদের আউটফিট ছিল, আমি একটা জাম কালারের শাড়ি পরবো আর তোমাদের দাদাভাই ম্যাচিং করে জাম কালার একটা পাঞ্জাবি পরবে। কেমন লাগবে বলো তো? যাই হোক, তারপর এখানে ব্যাগ ট্যাগ তো সব গুছিয়ে নিচ্ছি, যেহেতু অনেক দিনের জন্য আমি যাচ্ছি তার জন্যে। তারপর দেখো এই শার্টটা, যেটা আমার বাবার জন্য নেওয়া হয়েছে, এটা জামাই ষষ্ঠীতে বাবাকে দেবো। তারপর দেখো একদম রেডি শেডি হয়ে ছাতা মাথায় দিয়ে জামাই ষষ্ঠী খেতে চললাম এই টাকফাটা রোদ্দুরে। সত্যি গাইস খুবই গরম পড়েছে। আর এখান থেকে দেখো লিচু জাম নিয়ে নিচ্ছি, যেহেতু প্রথমবার জামাই ষষ্ঠীতে যাচ্ছি, তো জাম লিচু এগুলো তো জামাইকে নিতেই হবে তার জন্যে। আর আমাদের মতো কারা কারা এরকম প্রথম বছর জামাই ষষ্ঠীতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর দেখো বলতে বলতে প্রায় বাড়িতে চলে আসলাম। আর তোমাদের দাদাভাইকে দেখো দু হাতে দুটো ব্যাগ নিয়ে চললো শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠী খেতে। বিভৎস গরম, অটোতে প্রায় রাস্তায় চলে এসেছি। আর এই যে আমাদের বাড়ির সামনে এবার আমরা নেমেও গেছি। এরপর দেখো আমাদের এখানে মা লক্ষ্মী মিষ্টি ভান্ডার দিয়ে নিয়ে নিলাম দই। আর যেহেতু গরম পড়েছে আইসক্রিম না নিলে নয়। বলতে বলতে দেখো চলে এসেছি বাড়ির গলিতে। আর এই যে ঘরে ঢুকেও গেছি। সারাদিন দেখার সময় পাইনি আমাকে কেমন লাগছে, তাই যে দেখে নিলাম নিজেকে আয়নায়। আর দেখো তারপরে এখানে আমাদের রিচুয়ালস আছে, জামাই মেম বাড়ি আসলে জামাই ষষ্ঠীতে চিরা দই খই এগুলো খাওয়াতে হয়। সেগুলো দেখে আমাদের তো চোখ অবাক হয়ে গেছে। আর এখানে কত ফল, আর এই কাঁঠালটা দেখতে পাচ্ছ ফাটা কেন বলো তো? এটা আমাদের নিজেদের গাছেরই কাঁঠাল। আর কাঁঠালটা গাছে বসেই ফেটে গেছে, তাই তোমরা কিছু মনে করো না। কাঁঠালটা খেতে কিন্তু খুবই ভালো। তারপরে আমি নিজেকে আয়নায় একটু বারবার দেখে নিচ্ছিলাম যে গরমে কেমন লাগছে। যাই হোক, এবার আমাকে তো খেতে হবে, যেহেতু সকাল থেকে না খেয়ে আছি, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ওই থালাটা ধরে আমি খাওয়া শুরু করে দিলাম। আর তোমাদের দাদাভাই যে ফল মিষ্টি কিছুই খেতে ভালোবাসে না, তাই আমাকে দেখে সবাই হাসছে, যেহেতু আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। তাই সবাই বলছিল যে আরে আস্তে আস্তে খা রে, তার জন্য আমাকে দেখে সবাই এখানে হাসছিল। যাই হোক, খিদে পেয়েছে তাই আমি কারোর দিকে না তাকিয়ে টপাটপ খেয়ে নিচ্ছিলাম। আর যেগুলো আমার পছন্দের খাবার, তাই জন্য আরও তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপরে চলে আসি আমরা দুপুরের লাঞ্চে। তো দেখো এখানে মা তো জামাইয়ের জন্য থালা ভরে রান্না করে সাজিয়ে দিয়েছে। এখানে আছে 5 রকম ভাজা, ডাল, মাটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে ইলিশ ভাপা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। আর জামাইয়ের চোখ দেখে তো একদম অবাক হয়ে গেছে, এত খাবার খাবে কি করে এই গরমে। যাই হোক, বলতে বলতে সেও তার খাওয়াটা কিন্তু শুরু করে দিল। আর আমারও খুব খিদে পেয়ে গেছে এত সুন্দর সুন্দর রান্না দেখে, আমিও খেয়ে নিচ্ছি। আর বোন ও তো এখানে লোভ না সামলাতে পেরে ও এখানে কিন্তু খেতে বসে গেল। তারপরে আমরা খাওয়া দাওয়া তো করলামই। আর ও অর্ধেক জিনিসই প্রায় খায় না, তাই উঠিয়ে উঠিয়ে দিচ্ছিল। আর আমার খাওয়া তো হয়েই গেছে, আমি তো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে দেখো বিকেলবেলা রেস্ট নিয়ে একটু চলে গেলাম আমাদের এখানে নিউ টাউনে এক্সিস মলে। আর এখানটা যে দারুণ দারুণ কালেকশন, মানে চোখই ফেরাতে পারছিলাম না। তাই ভাবছিলাম কোনটা নেব কোনটা নেব না এটাই, কিন্তু তোমাদের দাদাভাই বলে তুমি কি এখনো বাচ্চা, এইসব ব্যাগ নেবে? যাই হোক, মন খারাপ করে চলে গেলাম অন্যদিকে। এই ব্যাগটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই নিতে দিল না, যেহেতু আমার অলরেডি অনেকগুলো ব্যাগ। আর আমরা কারা কারা গেছিলাম যেন ঘুরতে? আমি, তোমাদের দাদাভাই, আমার বোন, আর তোমাদের দাদাভাইয়ের বন্ধু আর তার বউ। যাই হোক, আমরা সবাই মিলে বেশ এনজয় করেছি সেই দিনটা। আর রাতে তারপরে কিছু খাওয়া দাওয়া করে চলে আসছিলাম বাড়িতে। পুরো মলটাই ঘুরেছি অনেকক্ষণ ধরে, মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল। আর আমরাও কিন্তু খুব সুন্দর ঘুরেছি। আর আমাকে একদম হ্যাংলা হ্যাংলা লাগছিলো, যেহেতু জামাটা অনেক বড়। যাই হোক, তারপরে বাড়িতে আসার সময় নেমে গেল খুব জোরসে বৃষ্টি, কিন্তু বিশ্বাস করো বৃষ্টিটা এত সুন্দর ছিল আর এত ভালো লাগছিল না, ভিজতে কী বলবো, পুরোটাই তো টোটোতে বসে আমি ভিজে গেলাম। আর এভাবেই ভিজে ভিজে আজকে দিনটা কাটালাম। তো যাই হোক, আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কারা কারা জামাই ষষ্ঠীতে গিয়ে কী মজা করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।